হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ। আজকে রবিবার, এখন সকাল 7টা মতন বাজছে। আগে উঠে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। বানাচ্ছি স্যান্ডউইচ। তার জন্য আগে ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, লঙ্কা ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার এতে অ্যাড করছি স্যালাড ড্রেসিং, একটু গোলমরিচ আর স্বাদ মতন লবণ। সাথে অনেক কিছুই দেওয়া যায়, যেমন কর্ন, সেদ্ধ ডিম দিলে আরও টেস্টটা ভালো হতো, বাট আমি আজকে আর দিইনি। এবারে ভালো করে মিক্স করে নেব। এবারে পাউরুটিতে পুরগুলো দিয়ে দেব। এটা বেশ চটজলদি হয়েও যায়, আবার খেতেও দারুণ লাগে। হয়ে গেছে, এবার বাটারে একটু সেঁকে নেব। ফয়েল পেপারে মুড়িয়ে নিয়েছি, এবার টিফিন বক্সে ভরে নেব। হয়ে গেছে টিফিন বক্স রেডি। এবার তাড়াতাড়ি রেডি হয়ে নেব। আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তার জন্য পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি বিচে যাব বলে। আর আমাদের বাড়ির থেকে বিচ প্রায় অনেকটাই কাছে, তাই হেঁটে হেঁটে এখন বিচে যাব। চলো তোমাদেরকে দেখাই ওখানটায় বিচে আমরা কি করি। চলো। যেতে যেতে চোখে পড়লো এই বাড়ির সামনে কত রকমের গাছ। দাঁড়াও তোমাদের কাছে নিয়ে গিয়ে দেখাই। দেখি সজনের গাছ, আর তার পাশে ছিল কারি পাতার গাছ। ওমা, ফাঁক দিয়ে দেখি নিম পাতার গাছ উঁকি মারছে। এখানে প্রত্যেকটা বাড়ির সামনে এত সুন্দরভাবে গাছ লাগানো থাকে, দেখেই মনটা ভালো হয়ে যায়। আর তাকতেই চোখে পড়ে এই পেঁপে গাছ। কত পেঁপে ধরেছে। একটা পেঁপে কি সুন্দর জাল দিয়ে ঢেকে রেখেছে। নিজের গাছের পেঁপে খাওয়ার একটা আলাদাই মজা। যেন আমার দাদুর বাড়ি গ্রামে, তাদেরও বাগান, জমির ক্ষেত আছে। যখনই দাদুর বাড়ি যেতাম, তখনই দাদুর সাথে চলে যেতাম সে আম বাগান, কলা বাগান দেখতে। আর এত ভালো লাগতো গাছে থোকা থোকা সেই কলা দেখতে। ঠিক সেরকম আনন্দই আজকে এই গাছটা দেখে আমার হলো। চলো যেতে যেতে তোমাদের দেখায় এখানকার বাড়িগুলো কেমন দেখতে হয়। আমি যতদূর দেখেছি এখানকার বাড়িগুলোর হাইট খুব একটা হয় না তেমন। আর এই যে বাড়ির সামনে জায়গা, এটাই তারা নিজস্ব গার্ডেন করেছে। আর ওই যে পাশে লাল টালির বাড়িগুলো দেখছো, অনেকটা ওল্ড হাউস স্ট্রাকচার বা ইউরোপিয়ান হাউস মডেলের মতন দেখতে। হাঁটতে হাঁটতে প্রায় অনেকটাই কাছে চলে এসেছি। ভেবেছিলাম একটু সকাল করে বেরোবো, কিন্তু সে আর কই হলো। এখন 9টা মতন বেজে গেছে, আর বাইরে রোদের কি তাপ, তাই ছায়া দিয়ে হেঁটে যাচ্ছি। এখানকার প্রত্যেকটা বাড়ি দেখার মতন হয়, অনেকটা আমার ড্রিম হাউসের মতন। চলো দেখতে দেখতে এগিয়ে যাই। ঢুকে পড়েছি, আর সামনেই দেখি তার পেটকে নিয়ে মর্নিং ওয়াকে এসেছে। কি কিউট দেখতে না, দেখে মনে হচ্ছে কাডল করি। আর এদিকে এরা ডাক দিচ্ছে মানুষের ঘুম ভাঙানোর জন্য। বাবা, কি বিশাল গাছ! পুরো মাঠটা জুড়ে যেন তাদের ডালপালা ছড়িয়ে আছে। আর তারই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এই ঝলমলে আকাশ। বিশাল বড় জায়গা নিয়ে এই পার্কটা। ছুটির দিনে এখানকার মানুষেরা বিচে না হয় পার্কে গিয়ে ফ্যামিলিদের সাথে তাদের টাইম স্পেন্ড করে। ভেবেছিলাম একেবারে সমুদ্রের ধারে বসবো, কিন্তু এতটাই রোদ, তাই ছাওয়া দেখে এখানটায় বসলাম। হ্যালো, আমরা চলে এসেছি। আর দেখো কোথায় বসে আছে, একদম নিচে উল্টো দিকে আমরা বসে আছি। আর এখানটা এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে। সকালে এর থেকে ভালো স্টার্ট তো হতেই পারে না। তো হ্যাঁ, এবার আমরা ব্রেকফাস্টটা করে তোমাদের দেখাই ব্রেকফাস্ট করে দিচ্ছি। আমরা যেখানটায় বসে আছি এইটা হচ্ছে তার সামনের ভিউ। এখানে মানুষেরা প্রচুর অ্যাক্টিভিটি করতেও আসে, যেমন সাইক্লিং, জগিং, ওয়াকিং, আবার আউটডোর গেমসও খেলে। একেবারে ব্যাগ গুছিয়ে নিয়ে এসেছি। সাজিয়ে নিয়েছি, আছে স্যান্ডউইচ, কেক, কলা আর স্ট্রবেরি। এবার খেয়ে নিই, হেঁটে অনেকটাই খিদে পেয়ে গেছে। বাইরে খোলা আকাশের নিচে ব্রেকফাস্টটা পুরো জমে গেছিলো। আর এই বাইসাইকেলগুলো এখানটায় রেন্ট পাওয়া যায়। ফ্যামিলি নিয়ে কি সুন্দর আনন্দ করতে করতে যাচ্ছে।
অনেকক্ষণ বসা হলো, এবার চারিপাশটা একবার ঘুরে দেখি। এখানটায় বারবিকিউ করার জায়গাও আছে, আর মানুষেরা টেন্ট নিয়ে আসে পিকনিক করার জন্য। পরপর নারকেল গাছগুলো এত সুন্দরভাবে লাগানো যেন এই জায়গাটা সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে। এখানটায় ডাবের দাম একটু হলেও সস্তা, $2 করে, আর বিশাল বড় বড় ডাব, তার মধ্যে প্রচুর জল থাকে আর মিষ্টিও খেতে হয়। আর এদিকে নাতি দাদুর হাত ধরে সাইকেল শিখছে। 10:30 মতন বাজে আর প্রচণ্ড রোদ। এদিকে কায়াকিং করছে। আমারও খুব ইচ্ছে করে এরকম অ্যাক্টিভিটি করতে, তবে আমার জলে খুব একটা সাহস হয়ে ওঠে না। তবে ওদের দেখে আমার খুব ভালো লাগছে। এখানে মাছও ধরা হয়। আর এই যে এটা হচ্ছে ফিশিং স্পট। মানুষেরা এখানটায় এসে সমুদ্রে স্নানও করে থাকে, তাই জন্য এখানটায় চেঞ্জিং রুম, ওয়াশরুমও আছে। আর ওই যে দূরে বাচ্চাদের খেলার জন্য মিনি পার্কও রয়েছে। আজকে বেশ ভালোই আমরা সকালটা টাইম স্পেন্ড করলাম এখানটায়, ব্রেকফাস্ট করে খুব ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগলো এই জায়গাটা জানিও। এখন 11টা মতন বেজে গেছে, এবার বাড়ি ফিরব। বাস চলে এসেছে, এবার গাড়িতে উঠে পড়ব। আজকের সকালটা অন্যরকমভাবে শুরু করলাম। তোমাদের আজকের কেমন লাগলো দিনটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।